জবানটা খুলে বলুন, রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা আনন্দ হলো ইফতারের সময়। সুবহানাল্লাহ। কিসের সময় বলছি ভাই? কারণ ইফতারের টাইমে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা তাকায়া দেখ আমার বান্দারা কি করে। এরা ইফতার নিয়ে বসে আছে। কয় ওরা খায় না কেন? কয় তোমার ডরে তারা খায় না। আল্লাহ তখন গর্ব করে বলবে, ফেরেশতারা তোরাই তো কইছিস আমি যেন দুনিয়ায় বান্দা না পাঠাই। বান্দা নাকি গেলে মারামারি করবি, বান্দা নাকি দুনিয়ার মধ্যে ফাসাদ লাগাবে। এখন তাকায়া দেখ আমার বান্দারা খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষায় করতেছে। দেখছেন নি সকাল থেকে 3টা পর্যন্ত সময়টা কেমনে যায় টের পাওয়া যায় না। ইফতারের টাইমে 10-12টা মিনিট মনে হয় 10 ঘন্টার মতো। নির্ধারিত টাইমের অপেক্ষা করে বান্দারা খায় না। তখন আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা আমার বান্দা কেন খায় না? ফেরেশতারা বলবে, আল্লাহ গো তোমার বান্দারা তোমার ডরে খায় না। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা তোমরা বলো তো এই বান্দারা আমি আল্লাহরে দেখছেনি? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার দেখে নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, এরা আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে, না দেখে নাই। ফেরেশতারা আমার এই বান্দারা আমারও দেখে নাই, জাহান্নামের আগুনের তীব্রতা অনুভব করে নাই। আমার না দেখে দেখছস নি আমারে কেমনে ডরায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা যা যা আমার বান্দারা ইফতারের সময় মুখের মধ্যে পানি দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না। এই জন্যই তো আমার নবী বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো হাসরের ময়দান যেদিন কায়েম হবে। বন্ধুরে ওই কঠিন মুসিবতে 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে, হাঁটু পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি। এই পানিগুলো বানসারামপুর কোন চুলার পানির মতো আগুনের মতো গরম না। চুলার আগুনটা যেমন গরম এর চাইতে 70 গুণ বেশি গরম হবে তোমার সেই পানি। তখন বান্দারা 2টা ভাগ হয়ে যাবে। 2টা ভাগ এক পাশে থাকবে না, একটা এক প্রান্তে আর একটা আরেক প্রান্তে। এবার বান্দারা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ এই আযাব আর সহ্য হইল। ও আল্লাহ চিৎকার মাইরে কন্যা, আল্লাহ ও আল্লাহ একটু পানি দাও, আর সহ্য হয় না। তখন আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা এই বান্দাগুলোরে তুমি জাহান্নামের নিচের পানি দাও, আর এই বান্দাগুলোরে এমন পানিটা পান করাইয়া দাও যেন জিন্দেগিতে আর পানি তৃষ্ণা না লাগে। এরপরে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আর সূরা মুহাম্মদের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আমার এই বান্দাগুলোরে, বান্দারা আমি আল্লাহরে ভয় করত, ভয় বান্দারা আমারে ভয় করত। ওই যে কোরআনে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। ওই রমজানুল মুবারকের রোজা যারা রাখবে আর আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, কোরআন শরীফ হইলে ভালো হইতো, যেহেতু আমি হাফেজ না। এরপর আমি মোবাইল থেকে বাইরে করছি সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াত, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ যে বলছে রোজা রাখলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়।
এখন আল্লাহরে যারা ভয় করবে, আমার আল্লাহ কোরআনে বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। পায়ে হাত রাখলাম এখন এই মুহূর্তে, সবার পায়ে হাত রাখলাম, দয়া করে আর কথা বলবেন না, এটা আমার শেষ অনুরোধ। যদি এইরকম করেন আল্লাহর কোরআনের সঙ্গে আপনার বেয়াদবি হয়ে যাবে। খুব মনোযোগ দিবেন, আমি কিন্তু একদম চূড়ান্ত জায়গায় ঢুকছি। আমি এই রমজানের ওয়াজ তো আর সব মাসে করি না। এখন রমজান আইসা যদি রমজানের ওয়াজ না করি, সকালেই বলবে যে রমজানটা গেল, হুজুর কিছু কইলো না, হক আদায় হবে না। এই জন্য বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। আমি আয়াতে ঢুকে গেছি বাজান, একটা গভীর জায়গায় ঢুকছি। চোখের পানি ভালো, আজকে বাড়ির যান না, দেখেন না আপনার মায়ের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না বলেন না কেন? আমি কি আবার তেলাওয়াতটা করব? তেলাওয়াত করলে কি দাঁড়াই যাইবা? তাহলে আরাম করে একটু আসন দিয়ে বসো, একটু জায়গা করে দাও, জায়গা করো, জায়গা করো, জায়গা করো, শেষ। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহু আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, হাসরের ময়দানে সবাই বলবে আল্লাহ পানি দাও। এই ছেলেরা কি দাও? এখন যারা আল্লাহকে ভয় না কইরা দিনে রমজানে খাইছে, এরা তো নিশ্চয়ই পানি আগে পাবে, ঠিক কিনা? পাইব, হ্যাঁ পাইব, এটা ঠিক আছে, পাইব। জাহান্নামের নিচের পুজ, জাহান্নামীরা পুড়ে যে জায়গায় গিয়ে পড়বে, ওখানের পুজ এদেরকে দেওয়া হবে। এরপরে মুত্তাকিনদের জন্য আল্লাহ তো জান্নাতের ওয়াদা করছে। দেখেন কি আছে, ফিহা আনহারুম মিন মা, যারা আল্লাহকে ভয় করবে এদের জন্য আমার আল্লাহ পানির নদী থেকে পানি দিবে। ওয়া আনহারুম মিন লাবান, দুধের নদী থেকে দুধ দিবে। ওয়া আনহারুম মিন খামর, শরাবের নদী থেকে শরাব দিবে। ও আনহারুম মিন আসাল, মধুর নদী থেকে মধু দিবে। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধ্যার জাননি। জানবো কইতিকে ফললে না জানতো, আমি তো কোরআনের আয়াত পড়ি, ওখান থেকে ছন্দ মিলাইয়া আমি একটা সঙ্গীত বানাই, আর এটারই হেরা না বুঝা কয় তাহিরি গান গায়। এত বুঝান যে বুঝাই রে বাবা, আমার যদি ভুল হইয়া থাকে আমার শুধরাইয়া দাও, আমি শুদ্ধ হয়ে যাব। এখন যে আমি কইছি মোল্লাজি খবর লই শুনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি, এখন যে আমি 4 রঙের পানির কথা কইলাম, এই মোল্লাকে আমার ঠেলা মাইরা ফালাই দিতে পারবো? আমার ঈশান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার ঈশান আমার সুর সবই যে নবীজির জন্য। কয় রঙের পানি? এ যুবক,
এই চার রঙের পানি তারাই পাবে যারা আমার আল্লাহকে দিনেও ভয় করে রাতেও ভয় করে। কথা বলেন ঠিক কিনা? শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে। পানির নিচে ডুব দিল, মুখের মধ্যে পানি নিয়ে মনে মনে ভাবতেছে আমার বন্ধুরা উপরে, আমি পানির নিচে গিয়ে পানি পান করে উপরে উঠে যাই, কেউ দেখবে না। ছেলেটা মুখের মধ্যে পানি নিল, পানি নিয়ে মুখের মধ্যে পানি দিল, কিন্তু পানিটা নিয়েও কণ্ঠের ভিতরে পানিটা ঢুকাইয়া ফেলে দিয়েছে, লাফ মেরা দাঁড়ায় গেছে। এই ছেলেটা মনে মনে কয় আমার বন্ধু আমি যে পানি পান করলাম দেখে না, কিন্তু একজনকে আমি ফাঁকি দিতে পারবো না। জবানটা খুলে বলুন তিনি কে? সত্য না ভাই? এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আমার আল্লাহ বলেন যে আমার মুত্তাকি যারা, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। ওই হাসরের ময়দানে বান্দা দুইটা ভাগ হবে। এক ভাগ পাবে চার রঙের পানি, এও আবার এটা এমন পানি যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এমন একটা পানি পান করাইয়া দিবে যেই পানিটা পান করালে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এমন একটা পানি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পান করায় দিবে। এই রোজা তোমারে মুত্তাকি বানাই, মুত্তাকি বানাই। এখন প্রশ্ন হলো যাদেরকে ওই পানিটা দিবে, পুজের পানি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ওয়াসুকু মা আন হামিমান ফাকাত্তা আমআহুম। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমন একটা গরম পানি দিবে, জাহান্নামের পুজের পানি দিবে। এই পুজের পানি যখন ভিতরে ঢোকাবে ফাকাত্তা, তাদের পেটটা ফেটে পানিটা বের হয়ে যাবে, উজুরিগুলা বের হয়ে যাবে, কণ্ঠ ছিদ্রে পানি বের হয়ে যাবে। এই পেটটা যখন ফেটে বের হয়ে যাবে, এমন গরম পানি পান করার পরে দুর্বিষহ অবস্থা। এখন জাহান্নামী বান্দার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা পানি চাইলাম তারাও পানি চাইলো, আমরা পাইলাম গরম পানি, ওরা পাইলো মধুর পানি। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ আমাদের রব তুমি, তাদের রব ও তুমি, আমরারে বানাইছো তুমি, তাদেরকে বানাইলা তুমি, আমরারে দিলা পুজের পানি, আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। তার কারণ কি? আল্লাহ তখন ডাক দিয়া বলবে মনে আসেনি আমি তোদেরকে বিধান দিয়েছিলাম রোজা রাখার জন্য। আমার এই বান্দারা যারা হাউজে কাউসারের পানি পাইছে, এরা দিনের বেলা খায় নাই, দিনের বেলা পান করে নাই, গলা শুকায়া গেছে। আমি আল্লাহ ডরে তারা খাই নাই, আমি আল্লাহকে তারা ডরাইছে। আমি আল্লাহ যেমন খাই না, আমি আল্লাহ যেমন পান করি না, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমার বান্দারাও দিনের বেলা খাই নাই। আমি আল্লাহ রঙে তাদের প্রেমের একটা অভূতপূর্ব মিল আছে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারে পানি দিলাম, আর তোমরা দিনের বেলা খেয়েছো। আমি আল্লাহকে ভয় পাও নাই, তোমরা ইচ্ছে মতো খেয়েছো। এই জন্য তোমরা আজকে জাহান্নামের আগুনের পুজোর পানি পেয়েছো। আর দুনিয়ার ভিতরে অনেক মানুষ দোকানে হোটেলে দিনের বেলা ভাত খায়, আসে না নাই? আরো বড় করে বলো আসে না নাই? বানসারামপুর বাজার আছে, বানসারামপুর বাজার, আর বানসারামপুর বাজার দোকানে হোটেলে
গুইরা 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 মোবাইল টিফার ডানে বামে চায়, তারে কেউ দেখেনি। যেই মাত্র দেখে কেউ দেখে না, ঠুস কইরা দোকানের ভিতরে ঢুকে গেছে, পেটটা বইরা খাইয়া ফাড়ার মতো এমন ভাবে হাতের মধ্যে টিস্যু নিয়ে মুখটা মুখটা দোকান থেকে বাইরেছে, হোটেল থেকে বাইরেছে, যেন কাউয়ার ঘরের কাউয়া 10 মাস ধরে ভাত খায় না। খাইসলা যে মন নাই। এখন এই লোকটা দেখবেন, কিছু কিছু লোক আছে একটু বডি বাড়ি ভালো আর কি, ঠিক আছে, আমি তো কিটটা মানুষ, আমার শরীর ঠিক আছে, আমি যে ব্যায়াম করি, এরপরে তাহিরে ধরে না, ধরলে বাস পরিষ্কার হিম্মত লাগে। আমি যে কই গেছিলাম ওয়াজটা লইয়া, কিছু কিছু লোক আছে দেখবেন দিনের বেলা কি খায়, আবার হোটেলে যায় ভাত খা, ঈদের নামাজে সবার আগে যায় বইব, এমনি ঠ্যাংটা কাউরি দিয়া এমনি বইব, আর বডির মধ্যে হইলো ফাতলা সাদা পাঞ্জাবি আর ভিতরে সেন্ট গেঞ্জি আর হাতের মধ্যে একটা ব্যাসলেট লাগাইয়া এমনি যায় বইব, বইয়া কইব ইমাম সাহেব নামাজের সময় হইছে। ইমাম সাহেবের দরকার হ্যাঁ রে, এমনি কোন এই বাইরো, এই শরম সারা, এই শরম সারা, এই লাখ ছাড়াটা, এই বেলা ছাড়া, তুই কি লেগে ঈদের মাঠে আইছ? আজকের ঈদ তো রাসূল বলছে বেরোজদারের জন্য না, আজকের ঈদ হলো একমাত্র রোজাদারের জন্য। কথা বলেন, তুই হাত তুলে বলো ঠিক কি না বলো। বাইরো, আমি যদি কোন ঈদের নামাজ আমি তো পড়াই, আমার সামনে পড়ে না, পড়লে গেলাম যে এই যে বাইরো বাইরো বাইরো, আমরা লোকের ইমাম সাহেব কনা কে লেগে ডরে কনা, যে লোকটা দিনের বেলা না খায়া, আরে খাইয়া রমজানটা কাটা, সিগারেট কা ভাত কা, এর একটা পাওয়ার নিশ্চয় আছে, আসেনিও। এরপরে এই ঈদগার মাঠে গেলে যদি ইমাম সাহেব না করে, তাহলে লাঠি লিয়ে বাজে তখন হলালে লামে যেত না। আবার গ্রামের কিছু রোজাদার সর্দাররা কইব, আচ্ছা ইমাম সাহেব উনি রাখলে রাখছেন, না রাখলে নাই, আমনে কিনলে গিয়া দরজানের সামনে মন্দ কইলে। তো ইমাম সাহেব চাকরি আর আছে, চাকরি আছে না গেছে? এই তখন আল্লাহ কইব, এ মনাসিনি খাইছলে যে বাইরো বাইরো, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ কে বাইরো, আল্লাহ সেই দিন লজ্জাবোধ করবেন না, আল্লাহ বলেন বাইরে যা। আবার যুক্তি খাইছে যে মনে আসেনি,